আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো হচ্ছে সেমাইয়ের নতুন একটি ডেজার্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে আমি দুধটা গরম দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এই তো এখানে চিনি দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। এটা যত ভালো জাল হবে এটা খেতেও ততটাই ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচি গুঁড়া। এলাচির বিচিটা আমি গুঁড়া করে এখানে দিয়ে দিয়েছি, আপনারাও দিতে পারেন। এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি দিয়েছি মিষ্টির ব্লেন্সটা ঠিক রাখার জন্য। এই তো আমি সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে জাল করে এটা একটা সাইডে নামিয়ে রেখে দেব। এই তো আমি এদিকে সেমাইটা যে ব্লেন্ডার করে রেখেছি এটা এখন একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম, আর এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা এলাচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। এই তো এখানে আমি এলাচ গুঁড়াটা দিয়েছি, ডিমের যে একটা গন্ধ আসে ওইটা যাতে না আসে এজন্য। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব সেমাই, যেই ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটা। সেমাইটা এখানে দিয়ে আবারও এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দেখলাম যে এখানে আমি যেহেতু পানি ব্যবহার করি নাই, এর জন্য আমি আরেকটা ডিম আবারও এখানে দিয়ে দেব। এই তো আমি আরেকটা ডিম এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এদিকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। তেলটা একবারে বেশি গরম করবেন না, চুলার আঁচটা লো হিটে রেখেই এগুলো দিয়ে দেব। আমি সবগুলো একই সাইজ করে ছোট ছোট করে হাতের সাহায্যে এখানে দিয়ে দিয়েছি। এই তো এক পিঠ প্রায় হয়ে এসেছে। এটা যখন ফুলে উঠবে তখন উল্টিয়ে এই তো বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না, তাহলে লাল হয়ে যাবে। আর এটা আমি একটু সাদা সাদা রেখেই ভাজবো। এই তো আমি এখন সবগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমি এখানে 2টা ব্যাচ করে ভেজে নেব। এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে এটাকে বেশিক্ষণ রেখে দেব না, সাথে সাথে কুসুম গরম দুধটা থাকতে আমি দুধের মধ্যে এগুলো দিয়ে দেব। এই তো এই ডেজার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার কাছে তো ফ্রিজে রেখে খেতেই বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এটা সাথে সাথেও খেতে পারেন। এই তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন এটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।